আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। দেখতে পাইতেছেন আমার কোয়েল পাখির খাঁচা, আর এই খাঁচায় কিন্তু অলরেডি আর 10 পিস কোয়েল পাখি আছে। তো আজকে এই কোয়েল পাখিগুলারে আমরা জবাই করে ফেলবো। তো এর আগে ভিডিওটা করে নিলাম তো আর কিছু কথা বলার জন্য। তো যারা আমার চ্যানেলে নতুন, যারা কোয়েল পাখি পালন করতে চাইতেছেন, অবশ্যই ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হয়তো আগামীতে আমি আরও কোয়েল পাখি উঠাতে পারি বা অন্য কিছু পালন করতে পারি, সেটার ভিডিও দিব। তো এখন চলুন মেন কথায় যাই। যেহেতু আমি ধীরে ধীরে পাখিগুলো তো আর একসাথে এতগুলো পাখি খেয়ে ফেলতে পারি না, তো আস্তে আস্তে জবাই করতে করতে এখন 10-11 পিসের মতো আছে। তো আজকে এই পাখিগুলোর মধ্যে দেখলাম একটা পাখি জিমাইতেছে। তো এই পাখিগুলা মনে করেন যে জবাই করে ফেলবো আজকে, শুধু খাবার খাইতেছে। তার মানে এখানে সবই পুরুষ পাখি। আর এই পুরুষ পাখির কারণেই কিন্তু আমি সব কিছুই আমার লস, ঠিক আছে। আমি যে পাখি পালন করছি এগুলা সবই এখন লস গুনলাম। তো মূলত শুধু পাখি যে টাকা দিয়ে কিনছি ধরতে গেলে সেটাও লস, ঠিক আছে। আর আমি যে পাখিগুলার এতদিন খাওয়াইছি মহিলা পাখি ভাবে, আসলে এগুলা মহিলা পাখি না, এগুলা সব পুরুষ পাখি। আর এই পাখিগুলা জবাই করার পরেও দেখছি এই পাখিগুলা বয়স এতদিন হয়েছে কিন্তু একটার পেটেও ডিম নেই, ঠিক আছে। শুধু 4 পিস না 5 পিস পাখির ভিতরে দেখেছিলাম যে ডিম হয়েছিল। তো যারা আপনার কোয়েল পাখি পালন শুরু করবেন, ডিম উৎপাদন করবেন ভাবতেছেন, তারা আমার মতো আর এই ধরনের ভুল করবেন না। যখনই আপনারা কোয়েল পাখি কিনবেন, আপনারা একটা বিশ্বস্ত খামার যে কিনা পাখি চিনে, যারা কিনা গ্যারান্টি সহকারে আপনাকে পাখি দিবে। আপনারা 50 পিস আর 20 পিস 30 পিস যাই আনেন না কেন, অবশ্যই মহিলা পাখি কিনবেন। যেহেতু মহিলা পাখি আপনার ডিম উৎপাদন করবেন। আর মহিলা পাখি যদি আপনারা না চিনে কিনতে পারেন তাহলে আপনাদের ব্যবসায় কিন্তু লস, যেটা আমি এখান থেকে শিখলাম বা বুঝলাম। আমি যার কাছ থেকে পাখিগুলা নিছি মূলত আসলে সে আমাকে বলছিল সবই মহিলা পাখি। তো পরে দেখলাম যে না, এগুলা সবই পুরুষ পাখি। সে আসলে পাখি চেনে না, শুধু সে বাচ্চা উৎপাদন করে কিছু বড় করে সেল করার কারণে সে হয়তো আমার কাছে বলছে যে আমি সব মহিলা পাখি দিতেছি। তো যাই হোক, যেহেতু পাখি আমি ক্রয় করে ফেলছি, আমি ভুল করে ফেলছি, কিন্তু সব কিছু পালনের আগেই কিছু শিখারও আছে। যদি এগুলা না হয়তো হয়তো আমি শিখতে পারতাম না। যদি ভুল করার পরেই কিন্তু সেখান থেকে কিছু শেখা যায়। তো যারা আমার মতো মনে করেন যে পাখি পালন করবেন, অবশ্যই আগে পাখি নির্বাচন করবেন কি ধরনের পাখি পালন করবেন। আর পাখিগুলো অবশ্যই যাতে মহিলা পাখি হয়, তাহলেই কিন্তু আপনারা কোয়েল পাখি পালন করে লাভবান হতে পারবেন। আর না হলে আমার মতো এই যে সব খাবার যা খাওয়াইছি সবই লস। এখন এই পাখি আমি 40 টাকা পিস দিলেও অনেকে নিতে চাইবো না খাবার জন্য। তো সবাই পাখি দেখে শুনে ক্রয় করবেন। আর না বুঝে না জেনে আগেই পাখি কিনবেন না। যার তার কাছ থেকে, ভালো একজন বিশ্বস্ত লোকের কাছ থেকে পাখি কিনবেন। সবাই ভালো থাকবেন আর সবাই দোয়া করবেন আমার জন্য, সবাই যাতে সুস্থ থাকে। আর আগামীতে হয়তো আমিও পাখি আরো পালন করতে